ওয়েলকাম অ্যাসপিরেন্টস। আমাদের প্রশ্নে কি বলা হয়েছে দেখা যাক। রয়েছে ও ইজ আ পয়েন্ট ইন দ্য ইন্টেরিয়র অফ অ্যান ইকুইলেটার ট্রায়াঙ্গেল। দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম ও টু দ্য সাইডস আর √3 সেন্টিমিটার, 2 √3 সেন্টিমিটার এবং 5 √3 সেন্টিমিটার। দ্য প্যারিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল কত হবে আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি বলি ইকুইলেটার ট্রায়াঙ্গেল মানে হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজের মধ্যে কোনো জায়গায় একটা বিন্দু আমাকে বলে দেয়নি কোথায় বিন্দু। তাহলে আমি ধরে নিলাম বিন্দুটা রয়েছে হচ্ছে আমাদের এখানে, এবং এই বিন্দু থেকে তিনটে বাহুর যে দূরত্ব বলেছে এটা পারপেন্ডিকুলার গুলো, ঠিক আছে। অর্থাৎ বিন্দু থেকে যদি আমি এই দিকে টানি এই বাহুটার উপর, এইটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। এই বাহু বিন্দু থেকে যদি বলি এই বাহুর উপর যদি আমরা পারপেন্ডিকুলার টানি তাহলে এটা হচ্ছে আমাদের একটা, আর এই বিন্দু থেকে যদি এই বাহুর উপর একটা পারপেন্ডিকুলার টানি সেটা হচ্ছে এই রেখাটা, ঠিক আছে। আমরা জানি কি যেখানে পারপেন্ডিকুলার টানছি সেখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল গঠন করছে। আমরা বলতে পারি যে এইটা হচ্ছে H1, এইটা হচ্ছে আমাদের H2 এবং এইটা হচ্ছে আমাদের H3 বলতে পারি। এইবার আমাদের একটা জিনিস জানি কি, সেটা হচ্ছে এই যে আমরা বের করলাম H1 প্লাসের H2 প্লাসের করলাম হচ্ছে আমাদের H3, এই তিনটের যোগফল কি হয়? এই তিনটে যোগফল হচ্ছে আমাদের ইকুইলেটার ট্রায়াঙ্গেলের হয়ে যায় হচ্ছে আমাদের হাইট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে বের করলাম? এটার একটা বেসিক পদ্ধতি আছে, কিন্তু আমরা অঙ্কটার ক্ষেত্রে এইটুকু জিনিস আগে মাথায় রাখি। আমি পরে বোঝাচ্ছি যে এটা কিভাবে বের করলাম, ঠিক আছে। এই তিনটের যোগফল হবে ইকুইলেটার ট্রায়াঙ্গেল কি আমাদের হাইটটা হয়ে যাবে। এবার আমাদের তিনটে পারপেন্ডিকুলারই ডিসটেন্স দিয়ে রেখেছে কত? প্রথমটা রয়েছে হচ্ছে আমাদের √3 রয়েছে, পরেরটায় রয়েছে হচ্ছে আমাদের 2 √3 দিয়ে রেখেছে, এবং তার 3 নম্বরটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5 এর √3। আর এদিকে কত ছিল? ছিল হচ্ছে আমাদের √3/2, আর এই ইনটুতে ছিল হচ্ছে আমাদের a, ঠিক আছে। এবার এখানে যোগ করো, দেখো 5 আর 2 হয়ে যাবে 7, 7 আর 1 কত হয়ে যাবে? 7 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 8, 8 √3। আর এদিকে থাকবে কত? √3/2 আর ইনটুতে থাকবে a। √3 যদি কাটি 8 দুগুণে কত হয়ে যাবে? 16 হয়ে যাবে, কি a হয়ে যাবে। অর্থাৎ এর ভ্যালু মানে হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এক একটা সাইডকে কি বলবো আমরা? সাইডকে আমরা a দিয়ে ডিনোট করছি। তাহলে এর ভ্যালু বের হচ্ছে 16। তাহলে তিনটে সাইডের প্যারিমিটার চাই, মানে তিনটে সাইডের যোগফল। তাহলে কত হয়ে যাবে? 16 × 3 যদি করি, 3 16 কত হয়ে যাবে? 48 হয়ে যাবে, যেটা অপশন নাম্বার ডি তে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম। এবার এখানে আমরা এই যে তিনটে এইচ যোগ করলাম, কেন আমরা করলাম সেটাও একটুখানি বোঝা যাক যে এটা কেন হলো জিনিসটা, ঠিক আছে। আর আমরা যদি এই জিনিসটা বোঝার চেষ্টা করি তাহলে কিভাবে বুঝতে পারবো? আগে এইগুলোকে একটুখানি মুছে নিই আমি জিনিসটা। এই হচ্ছে আমাদের ছবি, এবং এই ছবিতে আমি কি করেছিলাম যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়েছিলাম, সেই বিন্দুটার নাম কি দিলাম? বিন্দুটার নাম দিলাম হচ্ছে আমাদের ও দিলাম বিন্দুর নাম, ঠিক আছে। এবার এই বিন্দু থেকে আমি তিনখানা কি করেছিলাম? পারপেন্ডিকুলার টেনেছিলাম, তিনটে সাইডে টেনেছিলাম। এই সাইডে টেনে নিলাম, এই সাইডেও টানলাম, তিনটে পারপেন্ডিকুলার টানলাম, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা একটা কাল্পনিক রেখা ড্র করি, সেটা হচ্ছে আমাদের এই ভার্টেক্স থেকে সেন্টার অবধি যদি আমরা এখানে রেখাগুলোকে ড্র করি, তাহলে দেখো এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। ত্রিভুজটা যদি নাম দিই আমরা ABC যদি আমরা নাম দিই, আর এইগুলো কি ছিল? আমাদের প্রত্যেক কটা সাইড ছিল, মাথায় রেখো এই জিনিসগুলো, প্রত্যেক কটা কিন্তু একটা করে সাইড রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি এই জিনিসটা করি, দেখো একটা জিনিস তৈরি হচ্ছে, এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। এখানে হচ্ছে আমাদের BCO, ঠিক আছে। এদিক থেকে BOC তৈরি হচ্ছে। এদিক থেকে যদি যাই আমি, তাহলে তৈরি হচ্ছে আমাদের AOB। এই ত্রিভুজটা তৈরি হচ্ছে আমাদের এই দিক থেকে, এবং আর এই দিক থেকে আরেকটা ত্রিভুজ তৈরি হচ্ছে, সেটা কি তৈরি হচ্ছে? সেটা তৈরি হচ্ছে আমাদের AO, আর একটা হচ্ছে আমাদের C তৈরি হচ্ছে। তিনটে জিনিস বোঝা গেল। এই তিনটে ট্রায়াঙ্গেল এখানে তৈরি হচ্ছে। এবার এই ট্রায়াঙ্গেলের যদি আমরা বলি এখান থেকে এইটা কি পেয়েছিলাম? এটা হচ্ছে আমাদের হাইটটা পেয়েছিলাম, তাই তো। এবার এখান থেকে যদি করি, প্রথমে একটা দেখা হচ্ছে কি রয়েছে? অ্যাঙ্গেল। এরিয়া অফ যদি কথা বলি, এরিয়া অফ ত্রিভুজ OBC, ঠিক আছে, ত্রিভুজ অফ OBC প্লাস এরিয়া অফ ত্রিভুজ যদি বলি AOB, অ্যাঙ্গেল OAB, এবং এরিয়া অফ অ্যাঙ্গেল যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের OAC। এই তিনটে যদি যোগ করি তাহলে কি পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়া পাবো, দ্যাট ইজ এরিয়া অফ ত্রিভুজ ABC। এটা পুরোটা পাবো আমরা জিনিসটা। এইবার আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা যদি BOC এর যদি আমরা এরিয়া বের করতে হয়, তাহলে আমরা কি জানি? জানি হচ্ছে আমাদের হাফ ইন্টু বেস। বেস কত রয়েছে? বেস হচ্ছে আমাদের এখানে রয়েছে হচ্ছে আমাদের A, তাই তো। বেস ইন্টুতে কি হয়ে যাবে? ইন্টুতে হয়ে যাবে হচ্ছে আমাদের হাইট হয়ে যাবে, ইন্টুতে হয়ে যাবে হচ্ছে আমাদের হাইট হয়ে যাবে। প্লাসের আমাদের এখানে কি রয়েছে? আমাদের এখানে রয়েছে হচ্ছে আমাদের কত রয়েছে? রয়েছে হচ্ছে আমাদের AOB। OAB এর যদি কথা বলি তাহলেও আমাদের সেম জিনিস, হাফ ইন্টু আমাদের বেস ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের হাইট, ঠিক আছে। বেস ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের হাইট। এবং আরেকটা যদি কথা বলি সেটা হচ্ছে এইটার AOCর যদি কথা বলি সেটা একইভাবে হাফ ইন্টু A ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের হাইট হয়ে যাবে।
ঠিক আছে। আর এরিয়া অফ ত্রিভুজ এবিসি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যেহেতু, তাহলে এরিয়া বের করার সূত্র কি? এরিয়া বের করার সূত্র হচ্ছে আমাদের √3/4 ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের কি হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের a স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু জিনিস তোমরা সবাই জানো। আচ্ছা, এবার এখান থেকে যদি হাফ গুলো যদি কমন নিই তাহলে হাফ কমন হয়ে যাবে। তাহলে এই দুই দিয়ে আমরা এই দিকের এটা কেটে দেবো, কতবারে কাটবো? কাটবো হচ্ছে 2 বারে। ঠিক আছে, আর এদিকে কত ছিল? এটাকেও আমরা কমন নেব। তাহলে এ গুলো দিয়ে যদি আমরা কথা বলি তাহলে এ দিয়ে আমরা এদিকের একটা এ কে কাটবো। তাহলে এখান থেকে পড়ে রইলো কি? পড়ে রইলো h1 প্লাস এর পড়লো h2 প্লাস এর রইলো হচ্ছে h3 ইকুয়াল টু এদিকে কত রইলো? √3/2 পড়লো আর এই দিক থেকে এ রইলো। তাই আমরা করলাম কি? প্রথমে ডাইরেক্ট আমরা এই জিনিসটাকে একদম লিখে নিয়েছিলাম যে h1 প্লাস h2 প্লাস h3 ইকুয়াল টু √3/2 আমাদের √3/2 ইন্টু এ, যেটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের হাইট, এটার সমান হয়। তাই আমরা প্রথমেই এটা করে নিয়েছিলাম। এটা ডাইরেক্ট একটা থিওরেম। ঠিক আছে, যদি থিওরেম না একটা ফর্মুলা টাইপের, এগুলোকে শর্টকাট করে আমাদের অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে, এইটুকু জিনিস জানা থাকলে অঙ্কটা কিন্তু অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আজকের অঙ্ক। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করো।